পোলাপান এদিকে আসো। তো আজকে আমার বিবিএ লাইফের লাস্ট ক্লাস ছিল, তো আমি ভাবলাম তোমরা যারা এফবিএস কে ড্রিম করো বা তোমাদের ড্রিম এফবিএস এ আসা, তো ভাবলাম তোমাদের সাথে আজকে আমাদের যে এফবিএস টা আছে এটা একটু ঘুরে দেখাই। প্লাস আমি এই 4 বছরের লাইফে যে যে মিস্টেক গুলো করেছি বা আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলোতে আমার গ্যাপ আছে, ওই জিনিসগুলো চলো শেয়ার করি। চলো। তো পোলাপান, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার এই 4 বছরে করা ভুলগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার পূর্বে তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে কিছু পজিটিভ কথা বলে নিই, যেহেতু তোমরা তোমাদের ড্রিম যে তোমরা এফবিএস এ পড়বে বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এ পড়বে, যেটা অলরেডি দেখতে পাচ্ছ আমাদের এটা এমবিএ বিল্ডিং। তো ঢাকা ইউনিভার্সিটির সব থেকে পজিটিভ ব্যাপারগুলোর মধ্যে একটা হচ্ছে এখানে তুমি টপ নচ টিচার পাবে, যে টিচাররা তোমাকে হয়তো ওইভাবে হাতে ধরে পড়াবে না, কিন্তু তাদের সাথে যদি তুমি নেটওয়ার্কিংটা বিল্ড আপ করতে পারো এটা তোমাকে ফিউচারে অনেক কাজে দিবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে কস্ট এফিসিয়েন্সি। এখানে তুমি বাসায় যখন যাবা তোমার ঢাকা ইউনিভার্সিটি লাল বাসে করে যেতে পারবা, কোনো টাকা পয়সা লাগবে না। আর এখানে খুব কম খরচে তুমি পড়তে পারবা, মানে হাতে গোনা মানে সামান্য কিছু টাকার বিনিময়ে তুমি এখানে পড়তে পারবা। এবং তুমি যদি পকেটে 100 টাকা নিয়েও বের হও, তুমি এখানে দিন শেষে লাঞ্চ করে যেতে পারবা, ব্রেকফাস্ট করে যেতে পারবা। হ্যাঁ, তো চলো আমরা ট্যুর দিই একটা আমাদের ফ্যাকাল্টি। তো পোলাপান, এটা হচ্ছে আমাদের এফবিএস এর বয়েজ কমন রুম, যেখানে ফার্স্ট ইয়ারে এসে অনেক ফুটবল খেলছে, এখন যদি বোর্ডটা নাই। তো চলো তোমাদের ফার্স্টে কমন রুমে বসে আমার লাইফে করা ফার্স্ট মিস্টেকটা বলি। তো প্রথম 4 বছরে আমার যেটা মনে হয়েছে যে আমার ল্যাকিংস ছিল, এটা হচ্ছে আমি একাডেমিক্সের প্রতি একদমই উদাসীন ছিলাম। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একদমই পড়াশোনা করিনি, যেটার এফেক্ট আমার থার্ড এন্ড ফোর্থ ইয়ারে গিয়ে পড়েছিল। হ্যাঁ, আর সেকেন্ড যে মিস্টেকটা করেছি সেটা হচ্ছে আমি কোনো এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন ছিলাম না, বাট সেটা অন্য জায়গা দিয়ে আমি পোষানোর ট্রাই করেছি। আর থার্ড যে গ্যাপটা তোমাদের পরবর্তীতে তোমরা ফিল করবা বা এখন আফটার 4 ইয়ার্স আমরা ফিল করি, এটা হচ্ছে তোমার কোনো পার্টিকুলার স্কিলের উপর কাজ না করা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমার মনে হয়েছে যে অ্যাজ এ গ্র্যাজুয়েট আমার এই মানে স্কিলগুলো দরকার ছিল, বাট এটাতে আমার ল্যাকিংস ছিল। তো এরপরে আমরা আরেকটা জায়গায় যাবো, চলো। পোলাপান, তোমাদেরকে বলছিলাম যে তোমরা 100 টাকার মধ্যে লাঞ্চ ব্রেকফাস্ট করে বাসায় যেতে পারবা, কিন্তু যারা রিচ কিড আছো, রিচ কিডের জন্য আমাদের এফবিএস ফুড কোর্ট, আমাদের মতো গরিবদের জন্য না। তো চলো ভিতরে যে আমরা তোমাদের এনভায়রনমেন্টটা দেখাই আর কিছু কথা বলি, আসো। এখানে কোনো কিছু অ্যাফোর্ড করতে পারি না, ম্যাক্সিমাম যে জিনিসটা অ্যাফোর্ড করতে পারি সেটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিমটা বেশিরভাগ খাওয়া হয়। ইউ ক্যান অ্যাফোর্ড ইট টু 50 to 100 টাকা। এটা ভালো কথা। আর ভাগ্য যদি ভালো থাকে সুন্দর অনেক আপুদের দেখতে পারবো। এই এটা কেটে দিস, এটা রাখা যাবে। তো পোলাপান, তোমাদের তো এতক্ষণ ভুলের গল্প শোনালাম যে তোমাদের কোন কোন ভুলগুলা করা উচিত না বিবিএ লাইফে। তো তোমরা এখন বিবিএ লাইফের অনেক দেরি। আমি অ্যাজ এ গ্র্যাজুয়েট তোমাদেরকে বলতে, এখনো গ্র্যাজুয়েট হই নাই যদিও, বাট এট দ্য এন্ড অফ মাই বিবিএ লাইফ, হ্যাঁ এট দ্য এজ অফ মাই বিবিএ লাইফ, তো তোমাদের প্রতি একটাই উপদেশ থাকবে যে ওয়ার্ক হার্ড। হ্যাঁ, আর সবসময় সিনিয়রদের উপদেশ মেনে চলো, কারণ সিনিয়ররা অলরেডি তোমরা যে জায়গায় আসো ওই জায়গাটাতে আমরা অলরেডি ছিলাম একটা সময়। তো এখন যে প্লেসটাতে আমি দাঁড়ায় আছি, এই প্লেসটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সামনে। মানে অনেক তিক্ত বা অনেক মধুর অভিজ্ঞতা এই জায়গাটা আছে। মানে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের সামনে আসা হতো, কোনো অকারেন্স করছি, ম্যাম ডাকছিল, ওই টাইমে আমাদের যাওয়া হতো। তো চলো আমার তোমাদের ডিপার্টমেন্টটা দেখায়, আসো। তো এই যে আমাদের এস্থেটিক ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, এখানে অনেক ছবি টবি তুলছি, ভাইভা বা প্রেজেন্টেশন দেওয়ার পর বহুত ছবি তুলছি এখানে। হ্যাঁ, ছবি তোলার জন্য আসা হতো ম্যাক্সিমাম। খালি দেদিকায় ওদের হচ্ছে নোটিশ বোর্ডটা দেখে, যে নোটিশ বোর্ডে হচ্ছে ম্যাক্সিমাম আমার সিজির যে বেহাল দশা, বেহাল দশাটা ফুটে উঠতে নোটিশ বোর্ড। আচ্ছা, নোটিশ বোর্ডের পজিশন যদি চেঞ্জ করছে, এখানে হচ্ছে নোটিশ বোর্ডের পজিশন দিয়ে দিচ্ছে, যদি এটা এখন ফাঁকা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমাদের অলরেডি অফিসে একজন মানে আমাদের ল্যাবরেটরি ম্যানেজারের সাথে দেখা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের মানে চিরচারিত সেই প্লেস যেখানে হচ্ছে আমরা আসতাম ডিপার্টমেন্টে ভাইবা দেওয়ার জন্য, তারপর হচ্ছে আমাদের নোটিশ বোর্ডের অবস্থা দেখার জন্য। তো তোমাদেরকে ঘুরে দেখানোর একটাই কারণ, তোমরা একটু মোটিভেটেড হও, তোমরা যে জায়গাটা ড্রিম করো যে তোমরা এই জায়গায় আসবা, সেই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। তো তোমরা আপাতত এইচএসসি তে ফোকাস দাও, যারা এইচএসসি দিচ্ছ বা সামনে দিবা
তারা হচ্ছে A+ পাওয়ার টার্গেট করো, তারপরে হচ্ছে তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন নাও, স্টেপ বাই স্টেপ তোমরা একটা সময় ইনশাআল্লাহ এখানে পৌঁছা যাবা। তোমরাও পৌঁছাবা, আমিও চলে যাব, অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছি। তো দোয়া করো আমার জন্য, যেন আমি আমার ঠিকঠাক মতো আমার বিবি লাইফটা শেষ করতে পারি এবং আমি আমার ক্যারিয়ারে আরো ভালো কোনো জায়গায় পৌঁছে যেতে পারি এবং তোমাদের জন্য গাইডলাইন ভিডিও উপহার দিতে পারি। তো টাটা, আসসালামু আলাইকুম।